2025 এশিয়া কাপে সুপার ফোরে ওঠা দৌড়ে ক্রিকেট বিশ্বেই একটা ডিবেট ছিল, কে সেরা, বাংলাদেশ নাকি আফগানিস্তান। উঠতি আফগানদের পক্ষেই তখন ভোটটা দিয়েছেন অনেকে, কিন্তু শ্রীলঙ্কার অসাধারণ জয়ে সে যাত্রায় গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে আফগানিস্তান। আর সুপার ফোরের ভাগ্যের তালা খোলা বাংলাদেশ ফাইনালে ওঠার সহজ ম্যাচটাতে দায়িত্বজ্ঞানহীন আচরণে খেলে যেন ফাইনালের আসনটাই বিলিয়ে দিয়ে আসে পাকিস্তানের হাতে। তখন আলোচনাটা শুরু হয় আবারও, তবে আফগানদের সুপার ফোরের সুযোগ পাওয়াটাই হয়তো ভালো ছিল। ক্রিকেটে বাংলাদেশ আজও কথা লড়াই আর মাঠের পারফরমেন্সে আফগানিস্তানের কাতারেই। এমনকি এই দলটা যখন আসন্ন বিশ্বকাপে চমকে দিতে হারতেও রাজি, তখন আফগানদের এই মানসিকতার পরিবর্তনও কি এগিয়ে যাচ্ছে বাংলাদেশের থেকেও। অন্তত রশিদ খানের কথাতেই স্পষ্ট, ওরা এখন স্বপ্ন দেখছে প্রতিপক্ষ বাংলাদেশকে ছাড়িয়ে বড় বড় নামকে হারানোতেই। 2023 ওয়ানডে বিশ্বকাপে তুমুল স্বপ্ন দেখিয়ে সহজ ম্যাচ হাতছাড়া করে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাটকীয় ম্যাচে হেরে সেমিফাইনালে ওঠা হয়নি আফগানিস্তানের। কিন্তু বছর ঘুরতেই 2024 টি-20 বিশ্বকাপে আফগানিস্তান, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সোজা উঠে যায় সেমিফাইনালে। আর তারপর থেকেই ওরা ব্যর্থময় রাস্তায় খুঁজে পায় প্রথম মাইলস্টোনটার, আর যেটা সাফল্য। যে বিশ্বকাপের আগে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে হেরেও শক্তি হারায়নি ওরা, বরং সেই পরাজয়কেই নিজেদের দুর্বলতা খোঁজা ও তা পুষিয়ে নেওয়ার গবেষণা কেন্দ্র বানিয়েছে ওরা। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে নামার আগে রশিদ খান তাই তো বলছেন, এই সিরিজের জয় পরাজয়ে ওরা মাথাটাই ঘামাচ্ছে না। আমার মনে হয় প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। এটা নয় যে আমরা এশিয়া কাপে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলিনি, আমাদের জন্য প্রতিটি ম্যাচই প্রতিযোগিতা। আমরা এখানে শুধু মজা করার জন্য আসিনি, খেলবো আর ফিরে যাব তা নয়। আমাদের একটা লক্ষ্য আছে, আর সেই লক্ষ্য হলো আগামী বিশ্বকাপের জন্য কিভাবে নিখুঁত ও ভারসাম্যপূর্ণ দল গঠন করা যায়। এখন থেকেই আমাদের মানসিকতা সেটাই। আমরা দল হিসেবে খুব বেশি টি-20 খেলিনি সত্যি বলতে গেলে। ত্রিদেশীয় সিরিজের আগে শেষবার আমরা খেলেছিলাম বিশ্বকাপে, যা 7-8 মাস আগে। সেখান থেকে ফিরে এসে দল হিসেবে একত্রিত হতে সময় লাগে। এখন থেকে হারলেও তেমন সমস্যা নেই আমাদের জন্য, বরং আমরা যদি আরও ভালোভাবে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারি, সেটাই আসল লক্ষ্য। এখন জিতলেও যদি বিশ্বকাপে না জিতি, সেটা আমার কাছে আরও হতাশার। কিন্তু যদি এখন হারি এবং বিশ্বকাপের জন্য আরও শক্তিশালী হয়ে উঠি, তবে সেটাই আমাদের জয়। 2024 বিশ্বকাপের আগে আমরা অনেক ম্যাচ হেরেছিলাম, কিন্তু ফিরে এসে আমরা সেমিফাইনালে গিয়েছিলাম, যা ছিল আমাদের জন্য বড় সাফল্য। বাংলাদেশ বনাম আফগানিস্তানের টি-20 যুদ্ধে ফলাফলে এগিয়ে আফগানরাই। 13 দেখায় 7 জয় ওদের, 6টা বাংলাদেশের। 2025 এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং বিভাগের যে দৈন্যদশা আরও বিস্তরভাবে ফুটে ওঠে, সেটাকে আসন্ন বিশ্বকাপের আগে মাটি খুঁড়ে দিতে হবে কবর। আর যদি আবারও হালকা প্রলেপে ব্যর্থতা আড়াল করে নেওয়া হয়, তবে ফের খেলা করা হবে টাইগার সমর্থকদের আবেগটা নিয়েই। আফগানিস্তান যেখানে ভালো করতে হারতেও রাজি, সেখানে বাংলাদেশ টি-20 দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীর মুখে জয়ের কথাই ফুটে উঠল। মডার্ন ক্রিকেট খেলার চেয়ে ম্যাচ জেতা বেশি গুরুত্বপূর্ণ। তুমি আধুনিক ক্রিকেট খেলো বা স্বাভাবিক ক্রিকেট খেলো, গুরুত্বপূর্ণ হলো ম্যাচ জেতা। তাই আমাদের ফোকাস জয়ের ওপর। আফগানিস্তানের ভালো দল আছে, তাদের মানসম্মত স্পিনার আছে, সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং আমরা প্রস্তুত। আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে পারফর্ম করা, কারণ ব্যাটিংয়ে আমরা ভুগেছি। তাই আমাদের মনোযোগ দিতে হবে ব্যাটিংয়ের ওপর। শত হতাশাতেও আসার বার্তা নিয়ে হাজির সাইফ হাসান। স্পিনারদের বিপক্ষে আগ্রাসী আর বিগ সিক্স হাঁকানোতে টাইগার স্কোয়াডে বাকিদের থেকে আলাদা চেহারায় হাজির হওয়া সাইফেই এখন স্বপ্নটা দেখছে বাংলাদেশ। দিনের পর দিন টাইগার বোলারদের রান আটকে উইকেট ফেলে ম্যাচ চাপিয়ে দিয়েও ব্যাটিং দুর্বলতায় একের পর এক হারের যে চাপা ব্যর্থতা, সেই দুর্দশা কাটাতেই সাইফ হাসান হতে পারেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম টি-20 ক্রিকেটের ভোরের পাখি।